জিভ থেকে কোন ঘা বেরোয় না? কথা। তো সেই জন্য আজকের আলোচনার বিষয়ে আমরা আলোচনা করব যে কিরকম কথা বলতে হয়, কোথায় চুপ থাকতে হয়, কিরকম কথা বললে শত্রুকে ওর উপরও বিজয় প্রাপ্ত হওয়া যায়, আর কোন কথা বললে মিত্র শত্রুতে পরিণত হয়ে যায়। তো সেই জন্য বলা হয়, বাংলা ভাষায় একটা চলতি কথা আছে, বলা হয় সব থেকে পৃথিবীতে সুখী দম্পতিকে যার পতি হচ্ছে কালা আর বউ হচ্ছে বোবা। তো কেন না, বউ যতই চেঁচাক না কেন স্বামী পরমানন্দে আছেন, কারণ তিনি কানে শুনতে পান না এবং তিনি চেঁচিয়ে যাচ্ছেন, কিছু ফলই হচ্ছে না। তো সেজন্য বলা হয় যে এই জীব হচ্ছে একটি বিশেষ শক্তি সম্পন্ন একটি ছোট্ট 6 ইঞ্চির বস্তু, যার ভেতরে হাড় নেই। আর যে জায়গায় শরীরে হাড় নেই তার নড়ন চড়নে কোনো অসুবিধা হয় না। অনেকে বলে না, আরে মুখ দিয়েছে বলে কথা বলবো না নাকি? মুখ দিয়েছে কেন? ভগবান কথা বলার জন্যই তো। তো কোনোদিন কেউ শুনবে না যে জীব অনেক কথা বলেছে কিন্তু জীবকে কেউ ম্যাসাজ করছে, জীবটা বার করে। কেউ জীবকে ম্যাসাজ করে? কারণ জীবে ব্যথা হয় না। তো সেই জন্য মানুষ যত ইচ্ছে জীবে কথা বলে। তো একবার দাঁত আর জীবের মধ্যে ঝগড়া লাগে। কার কার মধ্যে ঝগড়া লাগে? তো দাঁত কটা আছে মানুষের, প্রাপ্তবয়স্কদের? কটা? 32টা। তো 32টা দাঁত একদিন জীবকে বলছে, বেশি কথা বলবি না, আমরা 32 জন মিলে তোকে চিবিয়ে চিবিয়ে খেয়ে ফেলবো, কেটে কেটে টুকরো করে দেবো। এবারে ঝগড়া করছে। কারা করছে? দাঁত। এই 32 জন দাঁত, আর জীব হচ্ছে একটা। তখন জীব বলছে, আমার সঙ্গে যুদ্ধ করবি না, আমি এমন কথা বলে দেবো যে 32 কে 32 বাইরে চলে যাবে। তো এটা হচ্ছে জীবের শক্তি। জীব হচ্ছে এমন একটি বস্তু যা আমাদের শরীরের মধ্যে রয়েছে, এবং সেই কথা বলার শক্তি কিরকম না, কথা হচ্ছে এমন প্রভাবশালী যে একটি ধনুষ থেকে বাণ যেরকম ভাবে বেরিয়ে যায়, ঠিক সেই রকম হচ্ছে এই বাক্যবাণ। একবার যদি এই মুখ থেকে কোনো কথা বেরোয়, সেটাকে ঢাকার জন্য, যদি ভুল কথা বেরোয়, সেটিকে ঢাকার জন্যে সারা জীবন চেষ্টা করে গেলেও মানুষ কিন্তু মনে রেখে দেয়, না তুমি কিন্তু একবার এই কথা বলেছিলে, না আমি ভুলিনি, তুমি কিন্তু সেদিন এই কথা বলেছিলে, দাদা কথা হবে না, এই কথা কিন্তু তুমি বলেছিলে, আমি কিন্তু এখনো পর্যন্ত এটা মনে রেখে দিয়েছি। না আসলে তা না, তুমি কিন্তু একদিন এই কথা বলেছিলে। তো সেজন্যে অন্যান্য বাণকেও ফিরিয়ে আনা যায়, কিন্তু বাক্যবাণ যেটি একবার বেরিয়েছে সেটা কোনোদিন ফিরিয়ে আনা যায় না। একবার আকবরের রাজসভায় আকবর প্রশ্ন করেন, কাকে? বীরবলকে, যে বলেন সব থেকে বড় শক্তিশালী বাণ কি? তখন বীরবল উত্তর দিয়েছিলেন যে বাক্যবাণ। তখন রাজা বলেছিলেন, হ্যাঁ এ আমি বিশ্বাস করি না, এটা সম্ভব নয়, বাক্যবাণ, বাক্য আর কোনো বাণ হয় নাকি? বলছে না মহারাজ, অনেক বাণে যে কাজ হয় না, এই বাক্যবাণের মাধ্যমে, কথার শক্তির মাধ্যমে, পাওয়ার অফ স্পিচের মাধ্যমে সেই বাণ কাজ করে। বলছে কিরকম? বলছে আমি প্রমাণ করে দেখাবো। তো পরের দিন বীরবল তিনি রাজার বোনকে নিজের বাড়িতে আমন্ত্রণ করেন এবং অত্যন্ত বিনয়ের সঙ্গে, সম্মানের সঙ্গে, আদরের সঙ্গে ওনাকে পালকি করে নিয়ে যান, ওনাকে ঘরে বসান, উপঢৌকন দেন, উপহার দেন, আর প্রচুর খাওয়ান, প্রচুর খাইয়ে 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 খাইয়ে। বাংলাদেশে যেরকম অতিথি আপ্যায়ন একদম সব থেকে ভালো, আমার তো মনে হয় পৃথিবীর যত জায়গায় গেছি বাংলাদেশের মতো অতিথি আপ্যায়ন কোথাও দেখিনি। তার কারণ এখানকার সেই সংস্কৃতি
এবং সে ভালোবাসা রয়েছে মানুষের মধ্যে। তো উনি তখন প্রচুর খাইয়েছেন। তো যখন সেই রাজকন্যা অর্থাৎ আকবরের বোনার খেতে পাচ্ছেন না, তিনি বলছেন, না বীরবল, আমি আর পারছি না। তখন তার কানে কানে গিয়ে বীরবল বলছে, আর আমি তো খাওয়াচ্ছি, তোর বাপের কি, খা না। কি বলেছেন? আরে আমি তো খাওয়াচ্ছি, তোর বাপের কি, তুই খা না। এই দুটো শব্দ বলেছেন। উনি খাবারের আসন ত্যাগ করেছেন, ক্রোধান্বিত হয়েছেন। পালকি করে এসেছিলেন, ভুলে গেছেন পালকিতে এসেছেন, হেঁটে হেঁটে চলে গেছেন রাজপ্রাসাদে। গিয়ে দাদাকে বলেছে, দাদা ওকে শুলে চড়াও। তখন বীরবল বলছে, বীরবলকে ডাকা হয়েছে। তা আকবর বলছেন, কি এমন হয়ে গেল, খাওয়াতে গেছিলে, এই আবার রেগে এরকম বলে তোমাকে শুলে চড়াতে বলছে কেন? বলছে, জাহাপনা হুজুর, হে রাজা, আমি শুধু আপনাকে প্রমাণ করতে চাইছিলাম যে বাক্যবান কত বড় বান। আমি এনার জন্য কি না করেছি, ওনাকে বাড়ি থেকে নিজে পালকি করে নিয়ে গেছি, ওনাকে আপ্যায়ন করেছি, উপহার দিয়েছি, খাইয়েছি, অনেক উপঢৌকন দিয়েছি, প্রেম দিয়ে খাইয়েছি, নিজে পাখা করেছি, কিন্তু শুধু দুটো শব্দ বলেছি, সেই শব্দটা আর বলছি না। সবাই শুনেছেন বা শুনেছ? সেই দুটো শব্দ এমন হলো যে সম্পূর্ণরূপে সে আমাকে শুলে চড়াতে চাইছে। তারপরে আপনি চিন্তা করুন যে দুটো বাক্যের ফলে আমার মৃত্যু এসে গেছে আমার সামনে। তার মানে সব থেকে বড় শ্রেষ্ঠ বান কি? বাক্যবান। সেই জন্যে বুদ্ধিমান ব্যক্তি কম কথা বলে, কারণ স্বাভাবিকভাবে ঠোঁট দিয়ে মুখ ঢাকা থাকে। সবাই সোজা হয়ে বসে মুখটা একটু বন্ধ, মানে স্বাভাবিক হবার চেষ্টা করো। কিন্তু আমি জানি এই সময় বেশি হাসি পায়, তখন চুপ থাকতে বলা হয়। কিন্তু কান বন্ধ করা যায় কি? কুকুর বেড়ালে কান খোলে, কোথায় আওয়াজ আসছে, কিন্তু কান স্বাভাবিকভাবে কেউ পৃথিবীর মানুষ বন্ধ করতে পারে? যদি কান বন্ধ করতে পারতো তাহলে কেউ প্রবক্তা ক্লাস দিতে উৎসাহ পেত না, কারণ সবার কান ঝোঁকানোই থাকতো। কিন্তু ভগবান কৃপা করেছেন যে মানুষের কান সবসময় খোলা থাকে, আর ওটা বোঝা যায় না যে খোলা আছে কি বন্ধ আছে। তো সেই জন্য স্বাভাবিকভাবেই বলা হয় যে কম কথা বলা উচিত। যেভাবে আমি বললাম যে সাপ ব্যাঙ তখন খায় যখন ব্যাঙটা গ্যাঙ্গর গ্যাঙ্গর করে। তো সেই জন্যে শ্রীমান মহাপ্রভুর শিষ্য রূপ গোস্বামী ভক্তিপথের কিছু সংযম করার কথা বলেছেন। যে কোনো ব্যক্তি যদি খুশি হতে চায়, সারা পৃথিবীর মধ্যে গুরু হতে চায়, সারা পৃথিবীকে নিয়ন্ত্রণ করতে চায়, সারা পৃথিবীতে তার শিষ্য তৈরি করতে চায়, এক কথায় বলতে গেলে যে পৃথিবীর উপর রাজত্ব করতে চায়, তার কিছু গুণ থাকা উচিত। তো উপদেশামৃতর প্রথম ভার্সে বলা হচ্ছে, বাচ বেগম মনস ক্রোধ বেগম জিহ্বা বেগম উদর উপস্থ বেগম এতান বেগম যো বিষায়তে ধীরা সর্বম ইমাম পৃথিবীম সে শিষ্যায়ত। তার অর্থ হচ্ছে যে একজন ব্যক্তি, ধীর ব্যক্তি, যে কথা বলা, মন, রাগ এবং উদর এবং উপস্থের যে বেগগুলোকে সংযম করতে পারে, সহ্য করতে পারে, সে সারা পৃথিবীকে নিয়ন্ত্রণে রাখতে পারে। অর্থাৎ উপনিষদে, প্রথম উপনিষদে বলা হচ্ছে, এই উপনিষদে বলা হচ্ছে, উপনিষদে উপদেশামৃততে, যে ব্যক্তির আনন্দ পেতে চায় বা ভালো কিছু করতে চায়, তার প্রথম কাজ কি? তার কি করা উচিত? তার বাচ বেগম করা উচিত। অর্থাৎ প্রথম অবস্থায় তার মুখ বন্ধ রাখা উচিত। জিহ্বার দুটো কাজ আছে, একটা কাজ আছে খাওয়া, আস্বাদন করা, আর দ্বিতীয়টি কি না কথা বলা। তো সেজন্য উপদেশামৃততে বলছে যে ব্যক্তি মুখ কন্ট্রোল করতে পেরেছে, সংযম করতে পেরেছে, অনায়াসে তার পরপর পরপর সবগুলো সংযমিত হয়ে যাবে। কথা যদি কারোর সংযমিত হয় এবং শাস্ত্রসম্মত হয়,
এবং তার উপর যদি কারোর নিয়ন্ত্রণ থাকে, এই শক্তিকে কাজে লাগিয়ে শত্রুর উপরেও বিজয় প্রাপ্ত করা যায়। এরকম অনেক ইতিহাস আছে। তো আলেকজান্ডার যখন ভারতবর্ষে আসেন, ভারতবর্ষের রাজা ছিলেন পোরাস। এবং পোরাস আলেকজান্ডার খুব শক্তিশালী ছিল। তার এমন সেনা ছিল, সেই সেনাদেরকে উনি ঘুমোতে দেবার শিক্ষা দিয়েছিলেন কিভাবে? ঘোড়ায় চড়া অবস্থায়। যে ক্লান্তি কিভাবে দূর হবে? ঘোড়ায় চড়তে চড়তে, যাতে দীর্ঘ পথ থেমে থাকতে না হয় বিশ্রাম নেবার জন্যে। ঘোড়া চলতে থাকবে, ওরা ঘুমোতে থাকবে। এইভাবে উনি শিক্ষা দিয়েছিলেন ওনার সৈনিকদের। ভালোভাবে এই পুরু রাজা হেরে যান। তো পুরু রাজা যখন হেরে যান, তখন পোরাস বা পুরু রাজাকে বন্দি করে নিয়ে আসা হয় আলেকজান্ডারের কাছে। এবং আলেকজান্ডার ওনাকে প্রশ্ন করেন, খুব সাধারণ প্রশ্ন। ওনাকে প্রশ্ন করেছিলেন যে তুমি আমার কাছে কিরকম ব্যবহার আশা করো? তখন পুরু রাজা খুব সুন্দর উত্তর দিয়েছিলেন, যে উত্তরের জন্যে, তার বাক চাতুরতার জন্যে এটি বিশেষ ঘটনা ঘটে। সেই ঘটনাটি কি? তিনি বলেছিলেন, একজন রাজা তার অন্য রাজা বন্ধুর সঙ্গে যেরকম ব্যবহার করে, আমি আপনার কাছে সেরকম ব্যবহার আশা করি। এবং আলেকজান্ডার ওতে এত খুশি হয়েছিলেন, প্রসন্নতা লাভ করেছিলেন, তিনি পুরু রাজাকে সম্পূর্ণ ভারতবর্ষ আবার ফেরত দিয়ে দিয়েছিলেন। তো আমরা দেখি যে ব্যক্তি খুব ভালো কথা বলে, ভদ্রভাবে কথা বলে, সমীচীন কথা বলে, তাদের সঙ্গে সবাই মিশতে চায়, সবাই তাদের সঙ্গ চায়, হ্যাঁ কি না? আর যারা খুব উগ্র কথা বলে, কথা বলতে জানে না, উগ্র কথা বলে, তাদের সঙ্গে কেউ মিশতে চায়, হ্যাঁ কি না? অনেক সময় আছে না, লোকে বলে সত্য কথা খুব কঠোর হতে হবে, কিন্তু শাস্ত্রে সেটা বলছে না। যে কোনো কথাকেই খুব সুন্দরভাবে উপস্থাপন করা যায়। এবং আমরা সেই সব লোকেদের সঙ্গে, সেই সব মানুষের সঙ্গে থাকতে চাই বা কথা বলতে চাই, যারা ভদ্রভাবে, সুন্দরভাবে গুছিয়ে কথা বলে। তা আজকে আর কিছুক্ষণ থাকলেই বোঝা যাবে যে কিরকম কথা বলা উচিত, কিরকম কথা শোনা উচিত, কিরকম কথা বলা উচিত নয়, কিরকম কথা শোনা উচিত নয়। তার একটা আমরা অলরেডি উপদেশ সমিতি থেকে পেয়েছি। আর একটা সুন্দর নিদর্শন আছে কালিদাসের জীবন থেকে। নেক্সট, কালিদাস কে ছিলেন? চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায় নবরত্নদের মধ্যে একজন নবরত্ন। তাকে অনেকে হিংসে করত। কেন হিংসে করত? তার কবিত্বের জন্যে, তার ট্যালেন্ট বা তার বিশেষ গুণের জন্যে চন্দ্রগুপ্ত মৌর্য খুব ওনাকে সম্মানিত করতেন। তা একদিন ওনার অন্যান্য সভা কবিরা রাজার কাছে গিয়ে বলছে, চলবে না, চলবে না, আমাদের দাবি, এটাও একটা শক্তি। তো উনি এসেছেন, এসে রাজাকে বলছেন সবাই মিলে যে কালিদাসকে এত সম্মান দেয়া হচ্ছে কেন? তখন রাজা বলছেন, চিন্তা করো না, কালিদাসের অনেক বিশেষ গুণ আছে। বলছে, আমাদের মধ্যে সেই গুণ নেই কেন? বলছে, আমি এক্ষুনি প্রমাণ করছি। শুকনো কাঠ দেখিয়েছেন, দূরে কিছু কাঠুরেরা কাঠ ফেলে দিয়ে গেছিল, সেই কাঠ দেখিয়েছেন। কাঠ দেখিয়ে, শুকনো কাঠ দেখিয়ে অন্যান্য কবিদেরকে জিজ্ঞেস করেছেন, তোমরা এর বর্ণনা করো কাঠের। তখন সেই কবিরা তাদের বর্ণনায় লিখছেন বা বলছেন, সুষ্ঠং কাষ্ঠং তিষ্ঠতি অগ্রে। কি বলছেন? তো ব্যাকরণ হিসেবে, ছন্দ হিসেবে মোটামুটি ঠিকই আছে, কিন্তু সবকিছু যেন শুকনো শুকনো, কিন্তু কাঠটাও তো শুকনোই। তো সুষ্ঠং কাষ্ঠং তিষ্ঠতি অগ্রে, ঠিক আছে। চন্দ্রগুপ্ত মৌর্য কালিদাসের দিকে তাকিয়েছেন, কালিদাসের দিকে তাকিয়ে বলছেন, কালিদাস তুমি বলো, এটাকে একটু বর্ণনা করো দেখি এই কাঠগুলির। তখন কালিদাস বলছেন, নীরস তরুবর পূরব ভাতি। তোমাদের কোনটা ভালো লাগছে শুনতে? হ্যাঁ, আবার বলছি, সুষ্ঠং কাষ্ঠং তিষ্ঠতি অগ্রে। আর কালিদাস বলছেন, নীরস তরুবর পূরব ভাতি। কোনটা ভালো লাগছে শুনতে? কালিদাসে কারা ভোট দেবে? কালিদাসকে।
ওকে, এখন তো ভোটের জমানা, ভোট। তো কালিদাস কেন? এটা একটা শুকনো কাঠের মধ্যে উনি রস ঢুকিয়ে দিলেন। কিভাবে? চয়ন করার ক্ষমতা, কথা বলার ক্ষমতা, রসাস্বাদনের ক্ষমতার জন্য। তো ভগবান শ্রীমদ্ ভগবদ গীতার 17 নম্বর অধ্যায়ের 15 নম্বর শ্লোকে বলছেন, অনুদ্বেগম করম বাক্যম সত্যম প্রিয়ম হিতম চ যৎ সাধ্যাসে অভ্যাসেন চৈব বাগময়ং তপ উচ্যতে। তার অর্থ হচ্ছে যে বাক্যের তপস্যা কি? বাক্যের তপস্যা হচ্ছে যে বাক্যকে হতে হবে অনুদ্বেগকারী। কিরকম কথা বলা উচিত? এখানে দেখো বলা হচ্ছে, ভগবান কৃষ্ণ নিজে বলছেন। ভগবান কি বলছেন? অনুদ্বেগ দেওয়া কথা বলা উচিত। তো সেজন্য অনুদ্বেগকারী কথা বলতে হবে। যে কথা কারোর জীবনে বা কারোর মনে উদ্বেগ সৃষ্টি করবেন, এটা ভগবান কৃষ্ণ বলছে। এটা হচ্ছে বাক্যের তপস্যা। অনেক সময় অনেক ইচ্ছে করে কথা বলতে, জীব দিয়েছে কথা বলো বলো বলো, তারপরে আবার যখন ওদিক থেকে তখন ওরে বাবা ওরে বাবা ওরে বাবা, কিরকম করে হচ্ছে। তো সেই জন্য বলা হচ্ছে, ভগবান চেকলিস্ট দিচ্ছেন কিরকম কথা বলা উচিত। তো ফার্স্ট কি? অনুদ্বেগম করম বাক্যম। বাক্যের তপস্যা কি? অনেক কথা বলতে ইচ্ছে করে, কিন্তু স্থান কাল পাত্র, কার সঙ্গে কথা বলছি আমি, বাবা, শিক্ষক, গুরুবর্গ, বন্ধু, ভাই, বা খুব ব্যক্তিগত কেউ, কাছের কেউ, হরে কৃষ্ণ, হ্যাঁ, তখন খুব সাবধানতা অবলম্বন করে কথা বলতে হবে। কিন্তু বন্ধু বান্ধবদের সঙ্গে কথা বলছি, খুব সমবয়স্ক কেউ, কাছের বন্ধু, তাদের সঙ্গে কিভাবে কথা বলবো? তো ভগবান বলছেন, কৃষ্ণ নিজে বলছেন, বাক্যের তপস্যাটি কি? প্রথম অনুদ্বেগ। উদ্বেগ দেওয়া যাবে না কাউকে, এমন কথা বলা উচিত নয় যে উদ্বেগ দেওয়া যাবে না। কিরকম কথা বলা উচিত বা কিরকম কথা শোনা উচিত, দুটো একই। তো সেই সম্পর্কে সক্রেটিসের গল্প বলবো তোমাদের। গল্প শুনতে ভালো লাগে? তো সক্রেটিসের কাছে একজন বন্ধু এসেছে। কিরকম কথা শোনা উচিত আর কিরকম কথা বলা উচিত একই ব্যাপার, সবকিছু শব্দ নিয়ে হচ্ছে। তো সক্রেটিস যে কথাটা বলেছেন তার অনেক বছর আগে ভগবান একই কথা ভগবদ গীতায় 17 নম্বর অধ্যায় 15 নম্বরে বলে দিয়ে গেছেন। তো সক্রেটিসের কাছে সক্রেটিসের বন্ধু এসে বলছেন, এই শুনেছিস, ওই যে আমাদের বন্ধু আর ওই যে মেয়েটা, তখন সক্রেটিস কিছু শোনার আগে বলছে, এই এক মিনিট, তুমি যে কথাটা বলছো এটা কি তুমি নিজে জানো যেটা সত্য কিনা? সত্যম, তুমি কি নিজে দেখেছো, নিজে শুনেছো, নিজের সাক্ষী? তাহলে আমি শুনবো। বলছেন, না আমি সাক্ষী নয়, মানে শুনলাম আর কি। অনেক সময় শোনা কথা মজার লাগে না খুব, ওটাকে প্রজল্পে বলা হয়, খুব টেস্টি। কে কি করলো, কার বাড়িতে কি হচ্ছে, কে কার সঙ্গে পালালো, কোথায় দেখা হলো, তার সঙ্গে কার সঙ্গে দেখা হলো, হরে কৃষ্ণ, খুব আনন্দ এইসব কথা শুনতে। এগুলো কেউ সত্য কথা নয়, পরের মুখের কথা, কিন্তু খুব টেস্টি, চটপটির মতো, খুব ভাল লাগে শুনতে। এই কথাগুলোকে বলা হয় চাইনিজ হুইসপার। চাইনিজ হুইসপার খেলা খেলেছো কোনোদিন? চাইনিজ হুইসপার মানে হচ্ছে একটা খেলা, এটা আমরা ভারতবর্ষেও খেলতাম ছোটবেলায়। 20-25 জন বাচ্চাকে একসঙ্গে বসানো হয়, একজন দলের নেতা থাকে, গোল করে বসে, অর্ধ বৃত্তাকারে বসে। তার প্রথম জন একটা শব্দ বলবে, যে কিছু হলো, আম। তো যে শুনলো দ্বিতীয়, পরের জন, ও কানে কাছে বলবে আম। ও যা শুনেছে, এবার ও যা শুনেছে সেটাই ওর পরের জনকে বলবে। তো দেখা গেছে আম হয়ে কথাটা ঢোকে ফার্স্ট জনের মধ্যে, আর জাম হয়ে 22 জনের কাছ থেকে বেরোয়।
এটা যে চাইনিজ হুইসপার, হুইসপার মানে ধীরে কথা বলা। তো আমরা ওরকম কথা বলি, হ্যাঁ একজনকে, এই জানিস তো কি হয়েছে, আর সেই কথাটা ঘুরে 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 সেই যখন শোনে তার মাথা ঘুরে পড়ে যাওয়ার মতো অবস্থা, যে আমি তো শুরু করিনি এরকম, আমি তো অন্য কিছু বলেছিলাম। কিন্তু ওই চাইনিজ হুইসপার, আম হয়ে ঢুকেছে কথা, কাঁঠাল হয়ে বেরোলো জাতীয় ফল। হরে কৃষ্ণ। হ্যাঁ, ইন্ডিয়া থেকে আম জাতীয় ফল হয়ে ঢুকে বাংলাদেশ থেকে কাঁঠাল হয়ে বেরোচ্ছে। এটা হচ্ছে সত্যম কিনা। তুমি তখন জিজ্ঞেস করলেন প্রথমে যেটা সত্য কথা কিনা, তা বলছেন মানে আমার মনে হয় না সত্যি এটা। বলছি ঠিক আছে আরো শুনবো। সত্যম, ভগবান বলছেন প্রিয়ম, এটা কি ভালো কোনো কথা? তখন বন্ধু বলছে ভালো কথা হলে কি আর তোকে বলতে আসি? হরে কৃষ্ণ। তো ভালো কথা কেউ শুনতে চায় না। কেউ ভালো করেছে, কেউ কিছু করেছে, কোথাও কিছু হচ্ছে। এখানে যদি কীর্তন যায় সুন্দর করে, ভক্তরা নেচে নেচে যায়, সবাই দরজা বন্ধ করে দেবে, আওয়াজ হচ্ছে বন্ধ কর বন্ধ কর। কিন্তু একটা বম পড়লো, মারপিট হলো, একটু হুল্লো হল্লা হলো, ওই 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 হলো, সবাই দৌড় দৌড়ে যায়, কি হলো কি হলো কি হলো কি হলো কি হলো। কেন? এটা হচ্ছে আমাদের ব্যাপার। প্রিয়ম কথা কেউ শুনতে চায় না, কিন্তু সেরকম কথা বললেই জগতের কল্যাণ হবে, সেটাই হচ্ছে শক্তি। তো প্রথম যে বিচার্য বিষয় সক্রেটিস দেখালেন, সত্যম হতে হবে। সত্য কথা কি? দ্বিতীয়ত প্রিয় কথা কি? ঠিক আছে, সত্যও হলো না, প্রিয়ও হলো না। তুমি যে কথাটা আমাকে বলছো, এই কথাটা শোনার পর সেই ব্যক্তি যার সম্পর্কে বলছো আর আমার মধ্যে কি সম্পর্ক ভালো হবে? হিতম হবে কি? হিতের জন্য হবে কি? বলছেন না। তখন বলছে আমার শোনার দরকার নেই, তুমি মুখটা বন্ধ রাখো। তো একই কথা ভগবান বলছেন। কিরকম কথা বলা উচিত? আমার সঙ্গে সঙ্গে বলো, সত্যম প্রিয়ম হিতম চ যৎ। অর্থাৎ সত্য কথা বলতে হবে, প্রিয় কথা বলতে হবে, এবং যাতে হিত হয়, অন্যের হিত হয়, সেরকম কথা বলা উচিত। তা নাহলে কথা বলার প্রয়োজনীয়তা নেই। আমাদের প্রতিষ্ঠাতা আচার্য শিল প্রভুপাদ বলতেন যে আমি পূর্ণ মৌনব্রতী, কিন্তু এতগুলো লেকচার দিয়েছেন, হাজার হাজার লেকচার দিয়েছেন উনি, হাজার হাজার লোকের সঙ্গে কথা বলেছেন, লেকচার দিয়েছেন, সবকিছু করেছেন। কিন্তু উনি কেন এই কথা বলছেন? তার কারণ উনি সত্যম প্রিয়ম হিতম ছাড়া জড়জাগতিক কোনো কথা বলেননি, সবকিছু ভগবানের কথাই উনি বলেছেন। হরি বল, শিল প্রভুপাদ কি। তো ঠিক সেইভাবে রামায়ণে আমরা দেখি, রামায়ণে আমরা দেখি যে হনুমান যখন প্রথমবার রামচন্দ্রের সঙ্গে কথা বলতে এলেন কিষ্কিন্ধা ক্ষেত্রতে, রামায়ণ তোমরা জেনে থাকবে, তো উনি ব্রাহ্মণদের বেশে এসেছিলেন, তিনটে প্রশ্ন করেছিলেন শ্রী রামচন্দ্রকে। আপনারা কারা, কোথা থেকে আগমন, কোন দিকে গতি। কিন্তু এত সুন্দর এই তিনটে কথা তিনি প্রশ্ন, তার বাক্যবান, তার কথা, তার শব্দ, তার ব্যাকরণ এবং রুচিসম্পদ ভাবভঙ্গি। অনেক সময় আমরা কথা বলি কিন্তু কথার সঙ্গে শারীরিক কোনো মিল থাকে না, বা চেহারার কোনো মিল থাকে না। যেমন আমি যদি আপনাদের সবাইকে বলি হরে কৃষ্ণ জপ করুন, আনন্দ পাবেন, আপনাদের কি আনন্দ পাচ্ছেন? তো আপনারা বলেন প্রভু আপনি আগে জপ করুন, একটু আনন্দ পান। বুঝতে পারলেন? আমি যদি আপনাদেরকে বলি এই যে গীতা আছে না, সবার পড়া উচিত, বুঝলেন, সবার মঙ্গল হবে। বলছে প্রভু আপনাকে তো দেখে তো মনে হচ্ছে না মঙ্গলময় কিছু হয়েছে আপনার জীবনে, আপনি গীতা পড়তে বলছেন কেন? ঠিক সেই রকম ভাবে হনুমান, যখন আমরা কথা বলি, কথা বলার সঙ্গে সঙ্গে চেহারার মধ্যেও এবং মুখের মধ্যেও বডি ল্যাঙ্গুয়েজে অনেক কাজ করে। যদি খুশি হয়েছে কেউ, খুশিটাকে প্রভাবিত করতে হবে চেহারার মাধ্যমে। তো রামচন্দ্র
হনুমানের এই গুণগুলো এবং বাক্যের শক্তি দেখে তিনি প্রথম বার্তায়, প্রথম ব্যাপারেই, প্রথম সময়ে লাভ এট ফার্স্ট সাইট হয়ে যায়। ভগবানকে দেখে দাসের কি হবে, দাসকে দেখে ভগবান সম্পূর্ণরূপে খুশি হয়ে গেছেন। কেন? এমন তার গুণ। হনুমানজি কি, হনুমানকে প্রথমবারই দেখে লাভ এট ফার্স্ট সাইট হয়ে গেছে। কার? রামের, হনুমানের নয়। এবং রামচন্দ্র লক্ষণকে বলেছিলেন এই ব্যক্তি সমগ্র বেদে, চতুর্বেদ এর মুখস্থ, উপনিষদ মুখস্থ, তাহলে এরকম কথা বলতে পারে না। এবং তিনি আরো ভবিষ্যতের জন্য উনি ঘোষণা দিয়েছিলেন যে এই ব্যক্তি যার দূত হবে সেই রাজা সবসময় বিজয় প্রাপ্ত হবে। তো পরবর্তীকালে কার দূত হন হনুমানজি? सियावर रामचंद्र की, पवन सुत हनुमान की। হনুমানের কথা, হনুমানের বাক্য রামচন্দ্রজিকে সম্পূর্ণরূপে আনন্দমগ্ন করেছিল। এবং তারপর আমরা জানি সীতার খবর নেক্সট রামচন্দ্র নিজে আনেন। কার মাধ্যমে? হনুমানের মাধ্যমে। তো এখন বক্তব্য হচ্ছে, তো কথা তো আমরা বলছি, কথা তো আমরা জানছি, এত কিছু বুঝলাম, কথা কোথায় বলতে হবে না বলতে হবে, কোনটা মুখ কখন খোলা উচিত, কোনটা কখনো খোলা উচিত নয়, কিন্তু এইটার ব্যবহার বাস্তবিক জীবনে কিভাবে করব সে সম্পর্কে অনেক প্রশ্ন থাকতে পারে। সেই জন্য আমি তোমাদেরকে আবার মনে করে দিতে চাই যে আমি যে আলোচনাটি করছি এটা একটি বড় আলোচনার ক্ষুদ্র অংশ। ইসকন ইউথ ফোরাম চিটাগং বা চট্টগ্রাম থেকে ডিওয়াইএস সাকসেশন কোর্স আছে এরপরে। সেই কোর্স যদি তোমরা করো আরও অনেক জিনিস তোমাদের কাছে পরিষ্কার হবে। আরও অনেক সুন্দর সুন্দর বৈদিক আমরা প্রোগ্রামস করি যেগুলোর সঙ্গে তোমরা যুক্ত হলে ভালো হয়। তো সেই জন্য কথা বলা হচ্ছে একটা শক্তি। যে কোনো ধরনের ঝামেলা, যে কোনো ধরনের অশান্তি সম্পূর্ণরূপে নির্বাপিত হয়ে যেতে পারে দুটো কারণের জন্যে, দুটো বিষয়ের উপরে। সেটি হচ্ছে কি না, এক হচ্ছে কথা কিভাবে বলতে হয়, এবং এমন কোনো ব্যক্তি যে ব্যক্তি নিজের জীবনে এগুলো পালন করছেন তার সংস্পর্শে যদি আমরা থাকতে পারি। বলা হয় যে একজন মহাত্মা বা বিশেষ বিদগ্ধ পণ্ডিত বা আধ্যাত্মবিদের সঙ্গে যদি থাকা হয় 5 মিনিটের জন্যে, তার অর্থ হচ্ছে অনেক পুরাণ এবং অনেক শাস্ত্র আমার পড়া হয়ে গেল। তার নিজের আচরণের মাধ্যমেই তিনি সেটা প্রতিপন্ন করেন বা বোঝান আমাদের সবাইকে। তো এই ব্যাপারে যে বাস্তবিক জীবনে কিভাবে আমি এটার ব্যবহার করতে পারবো সে সম্পর্কে একটি আলোচনা আছে বা একটা ঘটনা আছে। তা একবার একটি পরিবার, একটি দম্পতির এই কথা বলা এবং ঝগড়া নিয়ে খুব অশান্তি হচ্ছে। এমন অবস্থায় পরিণত হয়েছে যে ওরা ভাবছে যে এবার আমাদের বিবাহ বিচ্ছেদ হয়ে যাবে। কিন্তু দুজনেই পরবর্তীকালে আবার আক্ষেপ করে যে যা হচ্ছে এটা ঠিক হচ্ছে না আমাদের সন্তানাদির জন্য। কিন্তু যেই সামনে আসে দুজনে, ব্যাস ঝগড়া, আবার একা চলে যায়, আবার হতাশা, কেন এরকম করলাম, কেন এরকম করলাম, কি দরকার ছিল। তো এরকম ভাবে হতে 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 আর কিছু না পেয়ে শেষ চেষ্টা করে যে ভদ্রমহিলা আছেন, ভদ্রমহিলা একজন সাধুর সঙ্গে দেখা করতে গেছেন। তো সাধু ওনাকে বলেছে যে কি সমস্যা তোমার? আমার সমস্যা হচ্ছে যে বাড়িতে খুব অশান্তি হচ্ছে, ঝগড়া হচ্ছে খুব। কিরকম ঝগড়া হচ্ছে? আমরা সামনাসামনি এলেই বাক বিতণ্ডা, এই বাক্য শক্তি আমাদের দুজনকেই পাগল করে দিচ্ছে। তখন সাধু বলছে যে আমি যে কথাটা বলবো সেটা কি তুমি বিশ্বাস করবে? বলছে হ্যাঁ আমি বিশ্বাস করবো। বলছে আমি যেটা বলবো সেটা তুমি মানবে? বলছে হ্যাঁ আমি মানবো। সত্যি তো? বলছে হ্যাঁ আমি সত্যি মানবো। তাহলে সব অশান্তি মিটে যাবে তো? বলছে 100% অশান্তি মিটে যাবে। তখন বলছে কি করতে হবে? বলছে আমি তোমাকে যেটা বলছি সেটা করো, একটা মামের জলের বোতল আনো। মামের একটা জলের বোতল এনেছে। তারপরে সাধু বলেছে আমি এটা মন্ত্র দিচ্ছি। মন্ত্র দিয়েছে। বলছে এটা এখন একটা মন্ত্রপুত জল, এটা একটা বিশেষ ব্যবহার আছে।
তুমি যখন বাড়ি ফিরবে, তোমার পতি তোমার সামনে আসবে, আবার কি হবে, তখন তুমি কিছু বলবে না, তুমি একটু এই জল মুখে নেবে, কিন্তু গিলবে না কি ফেলবে না। বোঝা গেছে? যারা যারা বুঝেছেন একটু বুঝতে পারছেন তো? তো সবাই মিলে তখন ভদ্রমহিলা বলছেন, গুরুজি কি বললেন? বলছেন হ্যাঁ ঠিক বলেছে, এটা মুখে নেবে, গিলবে না ফেলবে না, সব ঠিক হয়ে যাবে। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। খুব ভালো। তো সাধুর উপরে বিশ্বাস আর মামের মন্ত্রপুত ফোঁকা জল, তোর বাড়িতে গেছে, অনেকক্ষণ পরে ফিরেছে, বাচ্চা কাচ্চাকে নিয়ে পতি হিমশিম খাচ্ছে, আর যেই ঢুকেছে ঘরে শুরু হওয়ার আগেই ভদ্রমহিলা বলছেন, এই এক মিনিট এক মিনিট। তো উনি শুরু করেছেন গাড় 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 গাড়, থেমে গেছেন। আর কতক্ষণ করবে, কারণ এদিক থেকে কোনো আওয়াজই নেই, মুখে মন্ত্রপুত ফোঁকা জল। পরের দিন আবার সকালবেলা ঘুম থেকে উঠেছে, তুমি কালকে এক মিনিট এক মিনিট। এইভাবে করতে করতে 3 দিনেই অশান্তি শেষ। হরি বল। পারিবারিক অশান্তি শেষ, বাবা মা খুশি, বাচ্চারা খুশি, আর মামের জলও শেষ হয়নি, অনেকটা রয়ে গেছে। তখন তো খুব দম্পতিতে খুব আনন্দ। তো হাজব্যান্ড ওয়াইফ দুজনে মিলে হ্যাঁ সেই গুরুজির কাছে গেছে, সাধুর কাছে গেছে। সাধুর কাছে কি বলছে, আমাদের পরিবারটা বাঁচিয়ে দিলেন, আরো কতজনের পরিবার বাঁচবে যদি এই মন্ত্রটা বলেন। আর আমার কাছেও জল আছে, কারণ লাগলে নিয়ে যেতে পারে, মন্ত্র গোলা জল আছে। তো কিভাবে এই মন্ত্রটা পাওয়া যায়, আপনি কি জাদু কি মন্ত্র দিয়েছেন এতে? তখন সেই সাধু খুব হেসে স্নিগ্ধভাবে তাকে বললেন, সেই দম্পতিকে, এটা বিশুদ্ধ জল, এর মধ্যে কোনো মন্ত্র নেই, কোনো কিছু নেই, শুধুমাত্র তোমার আত্মবিশ্বাস এবং তোমার আমার কথার উপরে যে ভরসা, সেই দুটোই কাজ করেছে তোমাদের এই বাকবিতণ্ডাকে থামাবার জন্য। তো শাস্ত্রে বলছে যে দুটো শক্তি পৃথিবীতে কাজ করে সব থেকে বেশি, পৃথিবীকে নিয়ন্ত্রণ করছে দুটো শক্তি। এক হচ্ছে স্ত্রী পুরুষের যৌন বাসনা, একে অপরের প্রতি আকর্ষণ, সেটা খুব প্রবল। আর দ্বিতীয়ত হচ্ছে শব্দ শক্তি। শব্দ এমন একটা জিনিস, যখন এখানে আমাদের একজন ব্রহ্মচারী প্রভু কীর্তন করছিলেন, বাঁশি বাজাচ্ছিল, কার ভালো লাগছিল, কাদের আনন্দ লাগছিল না? তাহলে ওনার জন্য একটু তালি হয়ে যায়। তো এত সুন্দর আওয়াজ, এটা সবাইকে আকর্ষণ করে। সেই জন্য সিনবাদের গল্পতে একটা খুব সুন্দর গল্প আছে, যেন ছোটবেলায় পড়েছো সিনবাদ? কারা কারা পড়েছে? কিছু জানো তোমার মনে আছে? হ্যাঁ, আমিও পড়েছি। তো সিনবাদের একটা গল্প আছে। তো সিনবাদের গল্পে একটা রাক্ষসীর গলার আওয়াজের কথা বলা হয়েছে। একটা দ্বীপে একটা রাক্ষসী থাকতো, সে কিভাবে ভোলাতো সবাইকে গান গেয়ে। সেই দ্বীপের সে ঘুরে বেড়াতো আর গান গাইতো, লা 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 লা। আর সেই আওয়াজ শুনে এত সুন্দর আওয়াজ হতো, সবাই দূরে 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 যেত। আর যেই যেত, সে রাক্ষসী নিজের রূপ ধরে স্বরূপে এসে শেষ। কিন্তু তার আওয়াজটা এত সুন্দর ছিল যে সবাই শুনতে চাইতো। তো সিনবাদ চাইলো কি, যে আমি আওয়াজও শুনবো, পেটেও যাব না ওর। তো কি করা যায়? তো তিনি তখন তার জাহাজের লোকদেরকে বললেন, আমাকে মাস্তুলের সঙ্গে বাঁধো, তোমাদের সবার কানে দাও মোম, আর জাহাজটাকে একদম দ্বীপের কাছে নিয়ে যাও, এবং আমি তোমাদেরকে যদি আমাদেরকে ছাড়াতে বলবো, তোমরা আমার কথা শুনবে না, 5 মিনিটের মধ্যেই আবার জাহাজটাকে ঘুরিয়ে অন্যদিকে নিয়ে যাবে।
তো যে মুহূর্তে তিনি ওই সবাই মনে মম দিয়ে দিয়েছে কানে, যাতে ওরা শুনতে না পায়, ওরা পাগল না হয়, আর যেই জাহাজটাকে নিয়ে গেছে কাছে, তো এই আওয়াজ শুনেছে, হা লা লা লা, আর যেই শুনেছে তখন উনি বলছেন, আমাকে ছেড়ে দাও, আমাকে বাঁচতে দাও, আমাকে ওর কাছে যেতে দাও, কিন্তু কেউ শুনতে পাচ্ছে না। আর 5 মিনিটের মধ্যেই পাশ কাটিয়ে ওনারা অন্য জায়গায় চলে গেছেন। তো বক্তব্য এইটাই যে শব্দ শক্তি হচ্ছে এই নারী পুরুষের আকর্ষণের থেকেও শ্রেষ্ঠ আকর্ষণ, এবং এই শব্দের প্রতি যদি আমাদের ইচ্ছা থাকে বা আমাদের যদি প্রবল আসক্তি থাকে এই শব্দের প্রতি, এই শব্দ একমাত্র আমাদেরকে বাঁচাতে পারে জড়জাগতিক যে কোনো অশান্তি থেকে। তো সেটাও হচ্ছে এক প্রকারের পাওয়ার অফ স্পিচ। তো সেজন্য বলা হয় নেক্সট, যে ব্যক্তি এই শব্দের প্রতি আকর্ষিত, সে কোনোদিন আর জড়জাগতিক কোনো জিনিসের প্রতি অত বেশি আকর্ষণ বা বিমোহিত হতে পারবে না। তো বক্তব্য অনেক কিছু আমরা আলোচনা করলাম।